Chapter 1, first of all, the question is define business ethics and explain how it differs from both legal compliance and personal morality within organizational decision making. First of all, business ethics key. Business ethics is a study of moral principles that guide our organizational behavior and decision making. So legal compliance এর সাথে পার্সোনাল মরালিটি ডিফারেন্সটা কি? সো লিগাল কমপ্লায়েন্স আমাকে কি বলতেছে, আমাদের লিগাল অব্লিগেশনগুলো আছে যে না আমাকে ওজনে কম দেওয়া যাবে না, আমি একটা মানুষকে ঠকাইতে পারবো না, এই করতে পারবো না, সেই করতে পারবো না, এগুলোই তো আমার ল, লিগাল রেগুলেশনস। কিন্তু পার্সোনাল মরালিটি আমাকে কি বলতেছে? পার্সোনাল মরালিটি হচ্ছে এটা একটা ইন্ডিভিজুয়ালের পারসেপশন, যা আমাকে তো আরেকজন মানুষকে কম ওজনে কম দেওয়া ঠিক না, আমার তো আরেকজন মানুষকে ঠকানো ঠিক না। সো যদিও তোমার লিগাল বাউন্ডারিজ থাকবে যে এটা করলে শাস্তি আছে, তারপরেও আমাদের একটা খারাপ কাজ করতে গেলে নিজের তো একটা খারাপ লাগা প্রথমে কাজ করা উচিত। ল তো বা ল না থাকলেও আমার সেটা মেনটেন করা উচিত, খারাপ কাজ করা উচিত না। তো এইটাকে বলা হচ্ছে যে আমার লিগাল কমপ্লায়েন্সের সাথে পার্সোনাল মরালিটির যেই ডিফারেন্সটা আছে সেইটা। তো আমাকে সেকেন্ড কোশ্চেনে বলতেছে যে আমার গ্লোবালাইজেশন কীভাবে বিজনেস এথিক্সকে আরও কমপ্লেক্স করছে, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটিকে আরও বেশি এফেক্ট করছে কি না বা দুর্বল করছে কি না, ঠিক আছে? তো কমপ্লেক্সিটি ভার্সেস ইউনিভার্সালিটি। সো গ্লোবালাইজেশন ইনক্রিজেস এক্সপোজার টু ডাইভার্স লিগাল, কালচারাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড। তো আমরা যখন কর্পোরেট এথিক্সটাকে গ্লোবালি যখন চিন্তা করছি, তখন আমরা হচ্ছে আরও অনেকগুলা লিগাল নতুন কালচারাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড পাইছি। যেরকম অ্যাকাউন্টিংয়ে যে কোড অফ এথিক্সটা মেনটেন করা হয়, সেটা অর্গানাইজেশনের নাম হচ্ছে IESBA। এখন ওদের দেশে অনেক কিছু আছে যেগুলো লিগাল, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সেটা ইলিগাল। আবার ওদের ওখানে অনেক কিছু আছে ইলিগাল, কিন্তু সেটা আমাদের দেশে প্রেক্ষাপটে হওয়া উচিত লিগাল। কীরকম? বাইরের দেশগুলোতে ফুটপাতে বিজনেস করা নিষেধ, কিন্তু আমাদের দেশে নর্মাল বিজনেসের থেকে ফুটপাতের বিজনেসই বেশি। সো ওদের দেশের গ্লোবালাইজেশনের কারণে আমরা অনেক নতুন রুলস অ্যান্ড লস পাইছি, যেটা আমাদের সিচুয়েশনকে আরও বেশি কমপ্লেক্স করে তুলে ধরছে। আর ইউনিভার্সালিটি কী হয়েছে যে আমরা একটা পুরো পৃথিবীর সব মানুষের জন্য একটা সেম টাইপ অফ ল, এনভায়রনমেন্টাল রেগুলেশন, সোশ্যাল এক্সপেকটেশন সব কিছু সেট করে দিতে পারছি। মানে কি, পৃথিবীর সব দেশেই আপনি একটা এমপ্লয়িকে হাইয়েস্ট 8 ঘন্টা কাজ করাতে পারবেন। আপনারা কোনো পরিবেশের ক্ষতি করলে যেই সোসাইটির পরিবেশের ক্ষতি করতেছেন, সেই সোসাইটির মানুষদেরকে আপনার টাকা দিতে হবে বা কম্পেনসেট করতে হবে, এরকম। স্ট্রেংথেনিং এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। আমি যে আমার কোম্পানির কারণে, ফ্যাক্টরির কারণে যে আমার মানুষ যে এফেক্টেড হইতেছে, তো সেই কারণে আমি এখানে ক্ষতি কতখানি হচ্ছে না হচ্ছে সেইটা আমি আমার অ্যানুয়াল রিপোর্টে দেখাই দিব, ঠিক আছে? আর অ্যাকাউন্টিংয়ে এখানে আমি ট্রান্সপারেন্ট রাখবো, কোনো 2 নম্বরই করবো না। উইকেনিং এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। অনেক সময় দেখা যায় যে আমরা একটা ফ্যাক্টরির কারণে এলাকার অনেক ক্ষতি হইতেছে, কিন্তু ওই জিনিসটা আমার অ্যানুয়াল রিপোর্টে তুলে ধরলে আমার কোম্পানি অনেক নেগেটিভলি অ্যাফেক্টেড হবে। তো এই কারণে দেখা যায় যদিও বাইরের দেশগুলো আমাকে একটা রুলস দিয়ে দিছে, কিন্তু এই রুলসটা বাংলাদেশের ক্ষেত্রে আমার অ্যাপ্লাই করাটা পসিবল হইতেছে না। তো এটা হচ্ছে কি আমার এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি উইকেন্ড হয়ে যাচ্ছে। ব্যালেন্স ভিউটা কি? ব্যালেন্স ভিউ হইতেছে যদিও আমার কিছু কিছু বেনিফিটস হয়েছে, লাইক আমি একটা গ্লোবাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড পাইছি, সোসাইটির ভালো করতে পারতেছি CSR এর মাধ্যমে। সো এইটা হচ্ছে আমার একদিক দিয়ে এই হিসাবে ঠিক আছে। সো এই মাল্টি ন্যাশনাল ফাস্টফুড কোম্পানি, সো এইটা আমাকে বলতেছে যে মানুষ বলতেছে যে ওরা হইতেছে গিয়ে কি হেলদি লাইফ প্রমোট করতেছিল, আবার তারা হচ্ছে জাঙ্ক ফুডও হইতেছে গিয়ে সেল করতেছে, মানে জাঙ্ক ফুড সেল করতেছে, মানে কাইন্ড অফ সিগারেটের প্যাকেটের মতো। তারা সিগারেট প্যাকেট করে সেল করে বলতেছে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য হানিকারক, কাইন্ড অফ সেম শিট। সো এইটা কি ঠিক না ঠিক না, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটির ভিউ থেকে আমাকে অ্যান্সার দিতে হবে। তো এথিক্যাল ডিউটি আমাকে বলতেছে যে লিগাল কমপ্লায়েন্স এনশিওর টু লোকাল রেগুলেশন, যে আমার যে ভাজা পোড়াটা সে তৈরি করতেছে লাইক ম্যাকডোনাল্ড, সেইটাতে সে কোনো খারাপ কাজ করতেছে কিনা, মানে মরা মুরগি দিচ্ছে কিনা, পুরাতন তেল ইউজ করতেছে কিনা। লিগাল কমপ্লায়েন্স হচ্ছে এইটাকে বাউন্ডারি দিচ্ছে। কিন্তু এথিক্যালি আমার কি করা উচিত?
এথিক্যালি আমার উচিত সবসময় ভালো তেলে ভালো খাবারটা তৈরি করা, আমি কতখানি কি করতেছি না করতেছি সেই জিনিসটা তুলে ধরা, ঠিক আছে? এটা হচ্ছে আমার এথিক্যাল ডিউটি। আর প্রিন্সিপালস অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটি আমাকে কী বলতেছে? কর্পোরেট রেসপন্সিবিলিটি ইনক্লুড অ্যাসেসিং লং টার্ম ইম্প্যাক্টস অন পাবলিক হেলথ। সো কর্পোরেট রেসপন্সিবিলিটি আমাকে দেখতে হবে, আমি যে একটা মানুষকে খাওয়াইতেছি সেই লং রানে ওই মানুষটার আমার এই খাবারটা খাওয়ার কারণে তার কী ক্ষতি হচ্ছে না হচ্ছে। সো এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি রেসপন্সিবিলিটি নিতে পারি। আমি এমন করে প্রোডাক্টটা রিফর্মুলেট করব যাতে করে আমার প্রোডাক্টটা মানুষের খুব একটা বেশি ক্ষতি এখন আর না করতে পারে, এভাবে তৈরি করবো। রিকমেন্ডেশন কি? রিকমেন্ডেশন নিতেছে যদি আমি সেল করতে পারবো, জাঙ্ক ফুড সেল করা খারাপ না, কিন্তু তার পাশাপাশি আমাকে এথিক্যাল রেসপন্সিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে এমন করে প্রোডাক্টটা সেল করতে হবে যাতে এটা লং টার্মে মানুষের জন্য খুব বেশি ক্ষতি সৃষ্টি না করে। এ গ্লোবাল বেভারেজ কোম্পানি ইন্ট্রোডিউসেস এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্যাকেজিং অ্যান্ড কমিউনিটি হেলথ প্রোগ্রামস বাট কন্টিনিউস মার্কেটিং সুগার ইটিং অ্যান্ড এগ্রেসিভলি টু অ্যাডোলেসেন্টস ইন সেভারাল মার্কেট। সো এইখানে যেটা বলছে, আর এইখানে হচ্ছে গিয়ে সেম কোয়েশ্চেনই আছে। তো এইটার অ্যান্সারও আমরা যদি এটাই দিয়ে দেই তাহলে একই হবে। সো এটার জন্য আমাদের আলাদা করে এটা পড়ার কোনো দরকার নাই। আর দুইটা থেকে দিলে যে কোনো একটা দেবে, একটা না দেওয়ার চান্সও বেশি। তো যে কোনো একটা লিখে দিলেই আমাদের জন্য ডান।